আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। যদিও তহিদ ভাইয়া তো আগে থেকেই জানেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ মৃধা। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি আরকি। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে সিএসসি গ্র্যাজুয়েট। দেন আমি হচ্ছে আমার ক্যারিয়ার রিসেট করেছিলাম ম্যাকমিলান আইটি ইনস্টিটিউট থেকে। দেন আমি বর্তমানে হামদর্দ ইউনিভার্সিটিতে হচ্ছে মেশিন লার্নিং এর ট্রেনিং দিচ্ছি এবং আ ক্রাইজোটেকে অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। তাছাড়া আমি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বেশ কিছু প্রজেক্টে আমার কাজ করা হয়েছে। যার মধ্যে বেসিসের মধ্যেও আমি কাজ করেছি। বেসিসের ডেটা সায়েন্স প্রজেক্টে আরকি কোর্স বলা যায়। আমি হচ্ছে মাত্র আমার স্ক্রিনটা শেয়ার করেছি। মেবি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিনটা মেবি দেখতে পাচ্ছেন, রাইট? সো আজকে হচ্ছে আমরা আমাদের ওয়ার্কশপটি যেই বিষয় আরকি তা হচ্ছে ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন উইথ ডিপ লার্নিং, রাইট? তো শুরুতে আমরা একটু জানি ফেস রিকগনিশনটা কি? ফেস রিকগনিশন হচ্ছে উম এআই ইউজ করা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিভাবে আমরা একটি ফেস আইডেন্টিফাই করতে পারি। এখন ডিটেক্ট এবং রিকগনাইজ অথবা আইডেন্টিফাই এটার মধ্যে ডিফারেন্সটা কি? এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনি যখন বলবেন যে আপনার প্রজেক্টটা হচ্ছে ফেস ডিটেকশন, তো ওইটা হচ্ছে কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবিতে ফেস আছে কিনা এটা ডিটেক্ট করে। ওকে? এটা কিন্তু রিকগনাইজ করে না যে এটা কি আপনি তৌহিদ ভাইয়া নাকি আপনি সাইফুল ভাইয়া, এটা ডিটেক্ট করে, এটা হচ্ছে রিকগনাইজ করবে না। ও শুধুমাত্র বলবে হ্যাঁ, ফেস আছে। ফেস ডিটেক্ট হয়েছে। এটা হচ্ছে ফেস ডিটেকশন। এটা ইমেজ থেকেও হতে পারে, রিয়াল টাইম ভিডিও থেকেও হতে পারে। ওকে? তো আমাদের যেই প্রজেক্ট সেটা হচ্ছে ইমেজ রিকগনিশন। সো এটা হচ্ছে কি করবে? আইডেন্টিফাই তো করবে। কাইন্ড অফ কি বলবো, সরি, ডিটেক্ট তো করবে। পাশাপাশি ডিটেক্টের পাশাপাশি ও হচ্ছে যেই কাজটা করবে, ও আইডেন্টিফাই করবে যে এটা কি তৌহিদ ভাইয়ার ছবি নাকি সাইফুল ভাইয়ার ছবি। ওকে? সো এটা অ্যাকচুয়ালি আপনি ইমেজের থ্রুতেও করতে পারেন। আপনারা রিয়াল টাইম ভিডিও থেকেও করতে পারেন। আজকের প্রজেক্টটা আমরা অ্যাকচুয়ালি যেটা দেখব সেটা হচ্ছে আ ইমেজ থেকে। ওকে? আমি জাস্ট ২ দিন আগে একটা রিয়াল টাইম ভিডিও করেছি। আপনারা চাইলে আমি সেটাও দেখিয়ে দিব, প্রবলেম নেই। বাট আজকের মেইন আমাদের প্রজেক্ট যেটা সেটা হচ্ছে ইমেজের উপর। আমি আমার VS কোডটা ওপেন করছি। ওকে? তো এখানে আমি অ্যাকচুয়ালি আগেই করে ফেলেছি। যেহেতু এখানে বেশ কিছু কাজ আছে এবং আমি যদি হচ্ছে একদম লাইভ করতে যাই বেশ কিছু সময় নেবে। সো সময় বাঁচানোর জন্যই কাইন্ড অফ বলতে পারেন। আমি হচ্ছে আগে থেকেই করে রেখেছি এবং আপনাদের এভাবেই দেখাচ্ছি। আই হোপ আপনারা সবাই বুঝতে পারবেন। তবে আমি হচ্ছে একদম স্টার্ট থেকে কিভাবে আমি স্টার্ট করব প্রজেক্টটা এবং একদম ডিপ্লয় কিভাবে করব আমি পুরোটাই দেখাবো। ওকে? সো VS কোডটা আমার এখানে ওপেন আছে, ওপেন থাকুক। থেকে হ্যাঁ, আমি রেকর্ডিং রাখছি। ঠিক, ঠিক আছে। সো আ আমি হচ্ছে বেসিক্যালি একদম স্টার্ট থেকে কিভাবে শুরু করবেন এটা একটু বলি। সাপোজ এই হচ্ছে আমার ফোল্ডার। ফেস রিকগনিশন আমি একটা ফোল্ডার তৈরি করলাম ফেস রিকগনিশন নামক। এখন এটার মধ্যে আমি ডেটাসেট নামক একটা ফোল্ডার তৈরি করব। ডেটাসেট নামক ফোল্ডার। ডেটাসেট নামক ফোল্ডারের মধ্যে এই যে ট্রেন আর ভ্যাল দেখতে পাচ্ছেন, এটা আমি রাখবো না। ওকে? আমি রাখলাম না। সো আমার ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারের মধ্যে আমি ডেটাসেট নামক আরেকটা ফোল্ডার তৈরি করলাম। এটার মধ্যে আমি আকাশ, আসিফ, মেহেদী নামক ৩ টা ভিন্ন ফোল্ডার তৈরি করলাম। ওকে? এখন আকাশ, মেহেদী, আসিফের কাজটা কি? আমি আকাশ নামে একটা ফোল্ডার তৈরি করলে এখানে আমার একটা ফ্রেন্ড আকাশ ওর হচ্ছে বেশ কিছু ছবি আমি এখানে সেভ করেছি। ওকে? আ এটা আমি ম্যানুয়ালি করেছি। এখানে আমরা ওয়েব স্ক্র্যাপিং টেক ইউজ করতে পারি। ওয়েব স্ক্র্যাপিং এর থ্রুতে আমরা বট জেনারেট করে বটের থ্রুতে ছবি কালেক্ট করা পসিবল। বাট আমি এখানে এটা ম্যানুয়ালি করেছি। দেন আসিফ, আ এখানে আমি আমার বেশ কিছু ছবি কালেক্ট করেছি। ওকে? দেন আরেকটা আছে এটা হচ্ছে মেহেদী। সো আমি সহ আমার ২ টা ফ্রেন্ড অর্থাৎ ইন টোটাল ৩ টা এখানে ক্লাস আছে, রাইট? ৩ জনের আর ৩ জনের ফেস আ ফেসের ইমেজের উপর আমি আমার মডেলটাকে ট্রেন করেছি। ওকে? তো যদিও এখানে পিকচার খুবই কম, ইমেজ অ্যাকচুয়ালি আরো অনেক প্রয়োজন হয় আরকি। তবে আমি চেয়েছি আপনাদের কাস্টম ডেটা সেট দিয়ে দেখাতে। চাইলে সিফার 10, সিফার 100 বা হ্যান্ডরিটেন ডেটা সেট অনেক আছে। ওকে? বাট আমি যেটা চেয়েছি যাতে আপনারা নিজের একটা ডেটা সেট তৈরি করতে পারেন এবং সেটার উপর একটা প্রজেক্ট করতে পারেন। সো আমি যেটা করছি সেটা হচ্ছে কি, আ আমি
3টা ফোল্ডার তৈরি করলাম। 3টা ফোল্ডারের মধ্যে ম্যানুয়ালি আমার ফ্রেন্ডের ছবি, আমার ছবি আমি ডাউনলোড করে সেভ করলাম। তাই তো? এবার আমরা সে VS কোডটা ওপেন করব। ওকে? তো আচ্ছা, একটা কাজ করা যেতে পারে। আপনাদের সুবিধার জন্যে আমি আমার রেডি করা যেটা, এটা ইউজ করছি না। ওকে? আমি এটা ইউজ করছি না। তবে একটু সময় বাড়তি নিব এটার জন্যে। কারণ এটা তো হচ্ছে আমার অনেক কিছু এখন করতে হবে। আচ্ছা, এই যে ফেস, ওকে? আমি হচ্ছে ২ টা কাজ করতেছি ভাইয়া। আমি ফেস রিকগনিশন থেকে ফেসের মধ্যে উম VNV টাও নিয়ে আসতে পারি। VNV টা নিয়ে আসতে পারি। এটা আমি হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করছি। এ কারণে আমার হচ্ছে এটা প্রয়োজন আছে। ওকে? এখন আমি যদি এটা হচ্ছে এভাবে করতে যাই, আমার মোটামুটি একটা ভালো একটা সময় নেবে ডাউনলোডে। ওকে? তো VNV টা আমি ফেসের মধ্যে নিয়ে নিচ্ছি। যাতে আমার হচ্ছে ডাউনলোড আর না করতে হয়। ওকে? সরি, ডাউনলোড না, মানে আবার যাতে ইনস্টল না করতে, এবং ডেটাসেট নামক যে ফোল্ডারটা আমি আপনাদের দেখালাম, এটাও আমি নিয়ে নিচ্ছি। ওকে? বাট এই ২ টা তো আমার অবশ্যই লাগবে। আচ্ছা, এটা এখানে আসছে না। আচ্ছা, এটা যেহেতু আসছে না, সো ওটা বাদ দেই। যেভাবে ছিলাম সেভাবেই করি। ওকে? আপনাদের যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে বলবেন। ওকে? আমি হচ্ছে বুঝিয়ে দিতে পারবো, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল ভাই, আমরা যতটুকু কাজ করার করেছি, যে ফোল্ডার তৈরি করেছি এবং ডেটাসেট নামক আরেকটা ফোল্ডার তৈরি করেছি। যেখানে আকাশ আছে, আসিফ আছে, মেহেদী আছে। ওকে? এবং এখানে আমি কোনো ট্রেন ডাটা কি, টেস্ট ডাটা কি, কোনো কিছু আমি করতে যাইনি। তাই তো? তো এবার যেহেতু আমি ফেস আ রিকগনাইজ করব, আমার অবশ্যই কি ট্রেন ডাটা সেট বলি বা টেস্ট ডাটা সেট বলে আমার প্রয়োজন হবে। তো আমি এই কাজটা সর্বপ্রথম করব। এবং এই কাজটারও আগে একটা কাজ করতে হবে। আমি ডিরেক্টলি আমি বলে দিব যে কোনটার পর কোনটা পড়তে হবে। ওইটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না আশা করি। requirements.txt ফাইলটার কাজটা, আপনি যেই প্রজেক্টটা করছেন, এটার জন্য নেসেসারি যেই লাইব্রেরি বা মডিউল প্রয়োজন, সবগুলা কি আপনার কাছে আছে কিনা? ওকে? যদি না থেকে থাকে, আপনি সাপোজ আ এখানে এই ফাইলটা থ্রুতে ইনস্টল করে নিতে পারেন। যেমন requirements.txt আমি Flask, TensorFlow, scikit-learn, OpenCV, Python, যদিও আমি এখানে কম্পিউটার ভিশন ইউজ করেছি। দেন NumPy, Pillow। এই কয়টা আমার লাইব্রেরি প্রয়োজন হবে। সো সর্বপ্রথম নিউ টার্মিনাল আমি ওপেন করছি। VS Code এর কোডটা আমি করছি। VS Code আমার কিন্তু এখানে বিএনপি ভার্চুয়াল এনভায়রনমেন্ট এ করছে। আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট এ করতে হবে না। সো এখানে লিখতে হবে pip install আর requirements.txt। ওকে? এটা যখন আমি এন্টার দিচ্ছি, এখানে যদি আপনাদের যদি এই মডিউলগুলা, যেই মডিউলগুলা প্রয়োজন, এই মডিউলগুলা যদি না থেকে থাকে, ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমি হচ্ছে এইভাবেই দেখতে পাচ্ছি, সমস্যা নেই। তো রিকোয়ারমেন্ট সবকিছু ফুলফিল হলো, ডাটাসেট আছে। এখন আমার ফার্স্ট টার্গেট কি? স্প্লিট ডাটাসেট। আমি আমার ডাটাসেটকে ভাইয়া ২ টা ভাগে ভাগ করব। ২ টা ভাগে কিভাবে ভাগ করব? ট্রেন এবং ভ্যালিডেশন। ওকে? তাহলে টেস্ট কোথায়? এখানে আমি অ্যাকচুয়ালি টেস্ট রাখি নাই। আ আপনাদের হচ্ছে আপনাদের হচ্ছে যাদের আগের থেকে নলেজ আছে, আপনারা হয়তো জানেন যে একটা ডাটাসেটকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ট্রেন, টেস্ট, ওকে? এবং ভ্যালিডেশন। ট্রেন দিয়ে কি করি? আমি আমার মডেলকে ট্রেন করি। টেস্ট দিয়ে কি করি? আমার মডেলটা কতটুকু শিখেছে, এটার অ্যাকুরেসিটা কি? এটা মেজার করি, মেজারমেন্ট করি, কাইন্ড অফ বলা যায়। অ্যাকুরেসি চেকের জন্য টেস্টটা করি। তবে ভ্যালিডেশনটা কি? ভ্যালিডেশনটাও কাইন্ড অফ টেস্ট ডাটা, বাট এটার উপর আমি কোনো অ্যাকচুয়ালি বলতে পারেন যে অ্যাকুরেসিটা মেজার করি না। তবে এইখানে আমি টেস্ট ডাটা রাখিনি। আমি ইচ্ছা করে এখানে ভ্যালিডেশন ডাটাটাই রেখেছি। ভ্যালিডেশন ডাটাটা অ্যাকচুয়ালি ট্রেন ডাটা থেকেই ক্রিয়েট করা হয়। আর যেহেতু আমি এখানে কাস্টম ডাটা সেট দিয়ে কাজ করতেছি, এখানে অনেক কিছু আমি আমার মতোই করছি। ওকে? সো ভ্যালিডেশন ডাটা সেটটাকে এখানে আমরা কাইন্ড অফ টেস্ট ডাটা হিসেবেই ইউজ করব। এবং এটার উপরেই দেখব যে আমাদের অ্যাকুরেসি কত আসে। তো স্প্লিট ডাটা সেটের কাজটা কি? আমি হচ্ছে স্প্লিট ডাটা সেট পাইথন ফাইলটা দিয়ে আমার ডাটা সেটকে স্প্লিট করছি। অর্থাৎ ট্রেন এবং টে আ ভ্যালিডেশন এর ফোল্ডারটা তৈরি করছি। দেখেন এখানে ওএস প্রয়োজন হচ্ছে, র‍্যান্ডম প্রয়োজন হচ্ছে। আমি মোটামুটি কমেন্ট লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমি যেহেতু শুরুতেই বলেছি যে আমি এখানে র কোড করতেছি না আরকি। যেহেতু আমি আগে থেকেই করছি। নরমালি ওয়ার্কশপে আমরা
অনেক সময় আমরা র কোডই করি বাট অনেক সময় হচ্ছে আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবেই দেখাই। আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবেন। সো সেট সোর্স অ্যান্ড টার্গেট ফোল্ডার্স। তো সর্বপ্রথম আমরা আমাদের সোর্স ডিরেক্টরি সেট করছি যেটা হচ্ছে ডাটা সেট। ট্রেনিং ডিরেক্টরি আমি ট্রেনে দিচ্ছি এবং ভ্যাল ডিরেক্টরি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিডেশন ডিরেক্টরি এটা হচ্ছে ভ্যালে দিচ্ছি। দেন মেক সিউর ট্রেন অ্যান্ড ভ্যাল ফোল্ডারস এক্সিট এই ২ টা ফোল্ডার তো আমার থাকতে হবে। বাট না থাকলেও কি আমি যখন হচ্ছে এই প্রোগ্রামটা রান করব এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ট্রেন ডিরেক্টরি হচ্ছে আর ভ্যাল ডিরেক্টরি ক্রিয়েট হচ্ছে। লুপ থ্রো ইচ ক্লাস ফোল্ডার প্রত্যেকটা ফোল্ডারের আমার লুপ করবে ফর ক্লাস নেম ইন os.list ডিরেক্টরি সোর্স ডিরেক্টরি ওকে। ক্লাস পাথ হচ্ছে কি পাথের উপর সোর্স ডিরেক্টরি আপনার ক্লাসটার নামটা বসে যাবে ওকে। যেটা হচ্ছে আকাশ ওটা ওই ফোল্ডারে আকাশের নাম বসে যাবে, যেটা মেহেদি সেটা মেহেদি, যেটা আসিফ সেটা আসিফ। আর যদি পাথে যদি এটা না ম্যাচ করে সেক্ষেত্রে সমস্যা নেই, কন্টিনিউ থ্রুতে আমি স্কিপ করে ফেলবো ওকে। দেন এখানে শাফেল করা হচ্ছে ওকে। os.list ডিরেক্টরি ক্লাস পাথ random.shuffle images split index ওকে। এখানে আপনাদের সাথে আপনারাও একটু লেট করে জয়েন করেছেন যেখানে আমি সবার সাথে পরিচয় হতে পারিনি। আশা করি আমরা এর মধ্যেই একটু পরিচয় হয়ে নিব। কারণ আমার একটু জানা দরকার আরকি আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি। তাহলে আ যে আপনারা কতটুকু জানেন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং সম্পর্কে এটা আমার একটু জানা জরুরি ছিল আরকি। যদি স্টার্ট করে দিচ্ছি, আমি ফাইলটা শেষ করে আমি আপনাদের সাথে একটু কথা বলব। ওকে? সো আ ওএসটা আমি কেন ইউজ করি? ওএসটা হচ্ছে আমার পাথ ডিটেক্ট এর জন্যে পাথ নিয়ে যখন আমি কাজ করি তখন আমার অপারেটিং সিস্টেমের জন্য আমার এটা প্রয়োজন হয়। ওকে? দেন random ডট shuffle আমি শাফলিং করছি। স্প্লিট ডাটা সেট স্প্লিট করে ফেলছি। এই 0.8 মিনস 80% আমি হচ্ছে ট্রেনিং ডাটাতে রাখছি এবং 20% হচ্ছে ভ্যালিডেশন ডাটাতে রাখছি। ওকে? এই যে। সাব ফোল্ডার তৈরি করছি যাতে ট্রেন ডিরেক্টরির মধ্যেও ৩ টা ফোল্ডার তৈরি হয়। একটা আসিফের নামে, একটা আকাশের নামে, একটা মেহেদীর নামে। সেম কথা ভ্যালিডেশন ডিরেক্টরি। দেন কপি ফাইলগুলো কপি করছি এবং শেষে হচ্ছে স্প্লিট হয়ে যাচ্ছে। সাপোজ আমি এটাকে চাইলে এখান থেকেও রান দিতে পারি, চাইলে এখানেও রান দিতে পারি। ওকে? সাপোজ এখান থেকে রান দিচ্ছি। স্প্লিট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টার্মিনালে বলছে যে স্প্লিট ডান ফর আকাশ ৩৩ টা ট্রেনে গিয়েছে, ৯ টা ভ্যালিডেশনে গিয়েছে। আর যে ইমেজগুলা আসে সো আর আসিফের সময় ২০ টা ট্রেনে গিয়েছে, ৫ টা ভ্যালিডেশনে গিয়েছে এবং ২৪ টা পিকচার আর হচ্ছে মেহেদীর ট্রেনে গিয়েছে এবং ৭ টা হচ্ছে ভ্যালিডেশনে গিয়েছে। দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি আকাশের ছবিটা বেশি। হ্যাঁ? এই বেশি কম হলে কিন্তু ডেটা সেট আবার ইমব্যালেন্স হয়ে যায়। এটা একটা প্রবলেম। তো আ ফতের ভাইয়া আপনার সাথে একটু কথা বলে আপনার একটু পরিচয়টা জেনে নিই। আ সরি ভাইয়া আপনার সাউন্ডটা মেবি একটু আস্তে আসতেছে। আচ্ছা, বুঝো আমি ফাতুর রহমান। আমি পাবনা বিজ্ঞানপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে তো আপনি মোটামুটি আ মেবি একটু নলেজ আছে, রাইট? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সফিউল ভাইয়া আপনি কি আছেন? জি ভাইয়া, আপনি এখন কি করছেন? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং এখন বর্তমানে একটা কোম্পানিতে জব করছি আচ্ছা, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং নিয়ে। আচ্ছা ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা হচ্ছে তাহলে আবার ব্যাক করি। তো এখানে আপনারা হচ্ছে যারা ইমেজ দেখেননি, আমি একটু ইমেজটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমি যে ডেটা সেটটা তৈরি করেছিলাম এখানে আকাশ, মেহেদী, আসিফ ছিল। ওকে? যেমন এই যে এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন যদিও এটা এনাফ না। এটা একটি ইমেজ ডেটা সেট, হ্যাঁ? আমি ডিপ লার্নিং ইউজের জন্য এটা মোটেও এনাফ না। আরো অনেক ছবি প্রয়োজন ছিল। তো যাই হোক আমি যেই ছবিগুলা দিয়ে আমি আমার মডেলকে ই ট্রেন করেছি আরকি। বাট এখান থেকে আমি আবার এই যে ট্রেন আর ভেল যে ২ টা আ ফোল্ডার তৈরি হয়েছে আমি মাত্র যে স্প্লিট ডেটা সেট আ পাইথন কোডটা দেখালাম এটারও জন্যে হয়েছে। এবং এটার কি কাজ করেছে যে ট্রেন। অর্থাৎ আমার আকাশের থেকে 80% ট্রেনে গিয়েছে, 20% ভ্যালিডেশন এ গিয়েছে।
এবং সেম কথা প্রত্যেকটা বেলায় বলতে পারি। আসিফের বেলায় হচ্ছে যা ছিল তার 80% ট্রেনিং ফোল্ডারে গিয়েছে এবং 20% ভ্যালিডেশন এ গিয়েছে। দেখেন ভ্যালিডেশন এ কিন্তু খুবই কম। ওকে? এখানে হচ্ছে কাইন্ড অফ 20% ডাটা আছে। তো আমি হচ্ছে ট্রেন নামক যে ফোল্ডারে যে ছবিগুলা আছে, এই ছবিগুলা দিয়ে হচ্ছে আমি আমার মডেলকে ট্রেন করব। ওকে? আচ্ছা। তাহলে এতটুকু মেবি কভার আপ হলো আমাদের যে স্পিড ডাটাসেট ডট পাই টা। রাইট? তো আর একটু আগে যাওয়ার আগে আমি একটু আমাদের ফাইনাল কোডটা একবার একটু রান করে আপনাদের দেখিয়ে দিই। তাহলে মেবি আপনারা আরেকটু বুঝতে পারবেন যে আমরা কি করতে যাচ্ছি। ওকে? আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। আমি হচ্ছে এই লিঙ্কটার শোতে আমি আমার সাইটটাতে যাচ্ছি যেটা আমি ক্রিয়েট করেছি আরকি। এটা খুবই সিম্পল। লোডিং এ হচ্ছে টাইম নিচ্ছে। যদিও লোডিং এ এত টাইম নেয়ার কথা না। আচ্ছা, যাই হোক এটা তো পারছে। আপলোড এ ইমেজ। ওকে? সো আমি এখানে একটা ইমেজ আপলোড করছি। এখানে হচ্ছে আমি যাদের ফেস দিয়ে করব প্রত্যেকটারই করা যাবে। ওকে? এই যে ইমেজ কিন্তু আমি চুজ ফাইলের থ্রুতে দিয়ে দিয়েছি। ডিটেক্ট আচ্ছা, একটু স্লো যাচ্ছে। আমি যখন টেস্ট করেছি এত স্লো ছিল না আরকি। যাই হোক, আসি 45% আ কনফিডেন্স আছে। ওকে? যে এটা আসি। তো এখানে হচ্ছে আপনি যতবার চাইবেন আরো আদার্স ছবি আছে আমাদের যে ৩ জন আরকি। ওকে? সো এই ছবিগুলা দিয়ে আমি আমার মডেল চেক করতে পারবো আরকি যে কোনটা কার ছবি। ওকে? তো এটার কাজ কি? যে আমি যে অ্যাকচুয়ালি ছবি ডিলিট করব এটার কাজ কি? এটা হচ্ছে আপনার সাপোজ বলা যেতে পারে যে আমি হচ্ছে একটা অফিসে অ্যাটেন্ডেন্স কিছুদিন আগে যেটা করেছি আরকি আইরিস অ্যাটেন্ডেন্স আইরিশের উপর বেস করে অ্যাটেন্ডেন্স নিবে। আ দেন হচ্ছে এই ফেস ডিটেকশন যেটা এটা আপনি ক্লাসরুমে, অফিসে বা সিকিউরিটি পারপাস যে কে আসলো না কে আসলো, কখন এসেছে সবকিছু ডিটেক্টের জন্য আপনি এই প্রজেক্টটা ইউজ করতে পারবেন। এটা এখন জাস্ট ইমেজ হিসেবে আছে। তো ইমেজের যেখানে আমার ইমেজ দিয়ে করা পসিবল সেখানে এটা করতে পারবেন। বাট আমি যদি এটাতে ভিডিও ফিডটা এড করে দেই যেটায় আর খুব বেশি কাজ এটাতে নাই। আমি যদি চাই ভিডিও ফিডটা এড করতে সেই ক্ষেত্রে আপনারা যেটা বললাম আরকি সিকিউরিটি পারপাস বা অ্যাবসেন্ট বা অ্যাটেন্ডেন্স যেকোনো কাজে ইউজ করতে পারবেন। জি ভাইয়া তৌহিদ ভাইয়া। না, এখানে তো বলছিলেন এটার আউটপুট হচ্ছে আপনার যে ছবিগুলো দিব তার ২০ টা বা ২৫ টা। আপনি বললেন যে আরো দেওয়া উচিত ছে। তাহলে এইখানে ধরেন আমি একটা রুমে সেখানে আমার ছবিটা আছে না দেখতে আমি ঢুকতাম আমার টিকেটটা দিতে পারব। এখন নতুন যদি কোনো একজন ব্যক্তি আসে তার কোনো ছবি আমার টেনে দেওয়া নাই। সেক্ষেত্রে তাকে কিভাবে রিপোর্ট ডিটেক্ট এগুলো তো আমার এত ছবিতে একটা মানুষ লাইক করা হচ্ছে। আচ্ছা। সেক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে ভাইয়া? তাকে হচ্ছে তার ফেসটা কিন্তু ও নিয়ে নিবে। ঠিক আছে? আপনার হচ্ছে সাপোজ যেই সিসি ক্যামেরাটা থাকবে, হ্যাঁ? বা যেটা দিয়ে সে আসবে, তখন আননোন যে পারসনটা আসলো, তার ছবিটা কিন্তু কালেক্ট হয়ে যাবে। ওকে? তার ছবিটা হচ্ছে কালেক্ট হয়ে যাবে। তো যে কাজটা হবে না সেটা হচ্ছে তাকে আইডেন্টিফাই করতে পারবে না। সেক্ষেত্রে তাকে আমরা আননোন বলে দিব। ওকে? এই সিস্টেমটা কিন্তু আমার এখানেও করা। আমি যদি হচ্ছে সাপোজ আপনাদের যেকোনো একজনের ছবি দেই, ওর যদি মেবি কত 40 উপরে যদি কনফিডেন্স না পায় যেটা আসিফ মেহেদী বা আ আকাশ, সেক্ষেত্রে ও এটাকে আননোন হিসেবে আইডেন্টিফাই করবে। তো সাপোজ আপনি হচ্ছে একটা আপনি অফিসে এটাকে ইনস্টল করলেন। সো সেই ক্ষেত্রে একটা আননোন পারসন যখন আ এন্টার হবে, তখন কিন্তু তাকে আননোন হিসেবে আইডেন্টিফাই করা হবে এবং আপনি কিন্তু ইজিলি বুঝে ফেলবেন যে কাইন্ড অফ আনট্রাস্টেবল বলা যেতে পারে বা আনঅথরাইজড একজন পারসন। হ্যাঁ? যেমন অনেক জায়গায় থাকে কি আনঅথরাইজড পারসন হচ্ছে কি এন্ট্রি নিষেধ। সেই ক্ষেত্রে আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। যে এটা হচ্ছে আননোন হিসেবে ডিটেক্ট হয়েছে। বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এখানে আরেকটা কৌশল। ধরেন হচ্ছে একটা পুরুষ মানুষ হচ্ছে তার ছবি দেখতে। দেখা যাচ্ছে এই যে মেয়ে আছে যারা পর্দা।
সেক্ষেত্রে তো তার দেখা যাচ্ছে ছবি দিল বা ছবি দিল সে তো পর্দা করে রাখলো। তার তো কাউন্ট করা এখন সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা যদি পর্দার কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আইরিশের উপর বেস করে আমরা এই কাজটা করতে পারি। ওকে? আইরিশের যেহেতু কথা আসছে, আমি জাস্ট এটা আমি হচ্ছে এখন আপাতত প্রজেক্টটা দেখাচ্ছি না। আমি জাস্ট ইমেজ যে আইরিশ বেস অ্যাটেন্ডেন্স যেমন আমি হচ্ছে আইরিশের উপর যেটা করেছিলাম, হ্যাঁ? এটা ডেটা সেটটা দেখেন, এটা ডেটা সেটটা হবে এমন। আপনি কি দেখলেন? সাপোজ আমার ফেস দেখেছেন তো? বাট আইরিশে হচ্ছে ইমেজগুলো এমন হবে এবং এটা এমন না যে এটা হচ্ছে আপনার চোখের ছবি তুলতে হবে। এটা আমার প্রোগ্রাম নিজের থেকেই চোখের ছবিটাই কালেক্ট করবে। ওকে? এটাতে আমি যেমন কাজ করেছি কম্পিউটার ভিশনে যাতে ফেসটাকে ডিটেক্ট করে, এটাতে আমি করেছি যাতে আইরিশটাকে ডিটেক্ট করে। ঠিক আছে ভাইয়া? ও আচ্ছা। আর যদি চোখের সমস্যা থাকে যে চোখেও হচ্ছে সাপোজ পর্দা আছে, চোখেও পর্দায় আছে, সেক্ষেত্রে ভাই অ্যাকচুয়ালি ফেস অথবা আইরিশের উপর তো আর পসিবল না। সেক্ষেত্রে আপনার যে আম ফিঙ্গারপ্রিন্টের উপরেই আ কাজ করতে হবে। ওকে? এবং এই যে এটা যেটা, এটা কিন্তু হচ্ছে আ আ রিয়াল টাইম ভিডিওর উপর করা। ওকে? আমি আইরিশ যেটা দেখাচ্ছি, এটা কিন্তু আপনার রিয়াল টাইম ভিডিওর উপর। আচ্ছা। তো আমরা হচ্ছে যেখানে ছিলাম স্প্লিট ডাটা সেটটা তো আমরা দেখেছি, রাইট? সো এখানে আমরা যে টেকনোলজি ইউজ করেছি, ডিপ লার্নিং ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে আমরা কম্পিউটার ভিশন ইউজ করেছি এবং ডিপ্লয় করতে আমরা ফ্লাস্ক ইউজ করেছি। সো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেন মডেল ডট পাই। আমি এখানে আ পাইথন ফাইল করেছি। আপনারা চাইলে আইপিওএনবি অর্থাৎ জুপিটার নোটবুকের এক্সটেনশনটি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আউটপুটটা সাথে সাথেই পেয়ে যাচ্ছেন আরকি। আমার মতো হচ্ছে টার্মিনালে একসাথে সব পেতে হচ্ছে না। ওকে? তো আমরা হচ্ছে এটাতে কি করেছি আগে দেখি। সো ট্রেন মডেল ডট পাই নামক যে ফাইলটা দেখছেন, এটার কাজটা হচ্ছে আপনার মডেলকে ট্রেন করা। কিসের উপর বেস করে ট্রেন করা? যেই ছবিগুলা যে ডাটাটা আমি এখানে রেখেছি, স্টোর করেছি, এই ডাটার উপর বেস করে ট্রেন করা। সো এখানে আমার এই মডেলগুলা প্রয়োজন হচ্ছে OS, NumPy, JSON, TensorFlow, দেন হচ্ছে scikit-learn যেটা হচ্ছে sklearn আরকি। এগুলো আমার প্রয়োজন হচ্ছে। সো আমি এগুলা ইম্পোর্ট করে ফেলছি। দেন ইমেজ অ্যান্ড ট্রেনিং প্যারামিটার। ইমেজ সাইজ হচ্ছে 224। আমি হচ্ছে একটা প্রি-ট্রেইনড মডেল ইউজ করেছি। সেটা সম্পর্কে একটু পর জানছি। সো ওইটার জন্য স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে 224। ওকে? এটা হচ্ছে ইমেজ সাইজ 224। ব্যাচ সাইজ হচ্ছে 16 যে একটা ট্রেনিং এ হচ্ছে 16 টা ইমেজ যাবে। ইপক হচ্ছে 50 টা যে টোটাল অ্যালগরিদমটা আমার 50 বার লুপ আকারে ঘুরতে থাকবে। ট্রেন ডিরেক্টরির ভ্যালিডেশন ডিরেক্টরি আমি ডিফাইন করে দিয়েছি যে ট্রেন ডিরেক্টরি হচ্ছে ডাটা সেটের ট্রেনটা আর ভ্যালিডেশনটা হচ্ছে ডাটা সেটের ভ্যালিডেশনটা। চেক নাম্বার অফ ইমেজেস পার ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কয়টা ইমেজ আছে আমি এটা চেক করতে চাচ্ছি যাতে আমার ইমব্যালেন্স ডাটা সেট না হয়। যদিও আমার এখানে কিন্তু একদম সেম না। দেখা গেছে আকাশের ছবি মেবি সবচেয়ে বেশি আছে, মেহেদীরটা মেবি 2nd আমার ছবি মেবি সবচেয়ে কম আছে। তো এটা আমরা রান করলে দেখতে পাবো যে কার কয়টা ছড়ি আছে। দেন আসছে ডাটা অগমেন্টেশন। ডাটা অগমেন্টেশন এর কাজটা কি? ডাটা অগমেন্টেশন এর কাজ হচ্ছে দেখেন আমার কিন্তু ভাই ছবি কম। হ্যাঁ? তো এই কারণে আমি অগমেন্টেশন মেথডটা ইউজ করে আমি কিছু অ বলতে পারেন যে ইমেজ জেনারেট করেছি। কিভাবে জেনারেট করেছি? দেখা গেছে আমার সেম ইমেজটাকে ও রোটেট করে দিয়েছে। ওকে? রোটেট করে দিয়েছে, জুম ইন করে দিয়েছে, জুম আউট করে দিয়েছে। এইভাবে আমরা কি ইমেজটাকে বাড়িয়ে থাকি। যেমন রোটেশন রেঞ্জ 40, রিস্কেল হচ্ছে নরমালাইজেশন। ওকে? এখানে আমার ডাটাটাকে আমার নরমালাইজ করা হচ্ছে। দেখেন, আমার মডেল যখন মেশিন লার্নিং এ আমি যখন কাজ করতেছি, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স, অ্যারে এইসব নিয়ে কাজ করে। ওরা কিন্তু আপনার ইমেজটা নিয়ে করতেছে না। ওকে? দেন হচ্ছে ভ্যালে আ ভ্যালে আ আ ভ্যালিডেশন এর জেনারেটটা করছি। এটাতে আমি শুধুমাত্র রিস্কেল করছি অর্থাৎ নরমালাইজেশন। এখানে আমি কোনো ইমেজের উপর কোনো কি বলা যায় যে কোনো অগমেন্টেশন করিনি। অগমেন্টেশন জিনিসটা মাত্র যেটা বললাম আরকি যে আমি হচ্ছে এটার উপর আ কিছু ম্যানিপুলেট করেছি যেমন জুম ইন, আউট করে
হ্যাঁ, বা রোটেট করে আমি এটার ডাটাটাকে একটু ম্যানিপুলেট করছি। বাট যেহেতু ভ্যালজেন যেটা এটা কি আমার কাইন্ড অফ টেস্ট ডাটা, রাইট? সো এটাতে আমি কোনো কিছু করছি না। শুধুমাত্র রিস্কেল করছি যার ফলে এই ডাটাটা ম্যাট্রিক্সটা নরমালাইজ হয়ে যাবে। ম্যাট্রিক্সের একটা পিকচারের হচ্ছে ভ্যালু থেকে 0 থেকে 255 পর্যন্ত। ওকে? যখন আপনি নরমালাইজ করবেন এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। ওকে? বাট ভ্যালু যে চেঞ্জ হবে এমন না, বাট আনুপাতিক হারে এসে পড়ে আরকি। ওকে? দেন হচ্ছে আমি ডেটাসেট লোড করতেছি। ট্রেন ডাটা, ভ্যাল ডাটা ২ টা আলাদা করে করতেছি। এখানে ট্রেন ডিরেক্টরি, ট্রেনিং, টার্গেট সাইজ হচ্ছে ইমেজ সাইজটা, ব্যাচ সাইজ, ক্লাস মোড হচ্ছে ক্যাটেগরিক্যাল যেহেতু কি আমার ডেটাসেটটা তো ক্যাটেগরিক্যাল টাইপ অফ ডাটা, রাইট? এইজন্য। দেন আসছি মডেল ডেফিনিশন ইউজিং মোবাইলনেট V2। মোবাইলনেট V2 টা কি? এটা হচ্ছে একটা প্রি-ট্রেন মডেল। ওকে? আমি কিন্তু ভাইয়া শুরুর দিকে এই প্রজেক্টটা করেছি। এই প্রজেক্ট আমি উইদিন শর্ট পিরিয়ড করেছি আরকি। তো এটা হচ্ছে আমি শুরুতে কিন্তু আমি বিল্ড করেছি CNN দিয়ে। ওকে? বেসিক CNN বা র CNN ফ্রম স্ক্র্যাচ। আমরা যেটাকে ফ্রম স্ক্র্যাচ বলবো অ্যাকচুয়ালি আরকি। আ যে এখানে আমি কোনো প্রি-ট্রেন মডেল ইউজ করি নাই। জাস্ট স্ক্র্যাচ বা বেসিক CNN ইউজ করি। সো এটাতে সমস্যা কি? আমার ইমেজ তো কম আছে। রাইট? তো এটা করলেও যে অনেক ভালো রেজাল্ট আসবে বিষয়টা এরকম না। বাট এটার থ্রোতে অ্যাকুরেসিটি অনেক আগের চাইতে বেটার হয়। তো মোবাইলনেট V2 টা কি? এটা একটা প্রি-ট্রেন মডেল। প্রি-ট্রেন মডেল হচ্ছে কি? আ এই মডেলটা তৈরি করা হয়েছে। এই মোবাইলনেট V2 যেটা এখানে ১৪,০০,০০০ ছবি ইউজ করা হয়েছে এই মডেলটাকে ট্রেন করতে। ওকে? ১৪,০০,০০০। এটা হচ্ছে গুগলের তৈরি। তো আমি হচ্ছে এটাকে কি হিসেবে ইউজ করতেছি? এই মডেলটা কিন্তু ১৪,০০,০০০ আ ট্রেন ডাটার উপর ট্রেন হয়েছে। হ্যাঁ, এখন আমার তো লেভেল তো ওর মতো না। এই কারণে আমি ওইখান থেকে কিছু আউট করে ওকে, যেহেতু ওর ক্লাস আর আমার ক্লাস তো সেম না। আমি এখানে আমার ক্লাসটা এড করছি। ওকে? তো যাতে কি হচ্ছে যে আমি হচ্ছে কম ডাটা দিয়েই বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারছি। ওকে? সো এই যে যেটা বললাম আরকি এখানে অবশ্য আবার ১,০০০ টা ক্লাস ছিল। এখন আমার কিন্তু আবার এসব ঝামেলা নেই। কারণ আমি কিন্তু আমার ক্লাসগুলা ইউজ করতেছি। ওকে? সো আ এটা হচ্ছে মোবাইলনেট V2 টা হচ্ছে আপনার TensorFlow অ্যাপ্লিকেশন থেকে আসছে। এটা যেটা দেখছেন যে ইমেজ সাইজ 3 যেটা, ওকে? এটা হচ্ছে যে ২২x২২ আর এখানে আমি RGB ইউজ করতেছি। ইমেজের ৩ টা আছে, হ্যাঁ? ব্লাক অ্যান্ড হোয়াইট, গ্রে স্কেল আর RGB। এটা হচ্ছে আমি RGB টাই যেটাকে আমরা কালার ছবি বলি ওইটা ইউজ করতেছি। ওকে? দেন এখানে হচ্ছে আমি যেটা করতেছি আ কোথায় গেল? include underscore top false, ওকে? এটাতে হচ্ছে আমার যে অরিজিনাল যে লাস্ট যেই ডেন্স লেয়ার গুলো ছিল যেখানে আমার মডেলটা অ্যাকচুয়ালি ট্রেন হয় যে পার্টে, ওইখানে হচ্ছে আমি ওই ছবিগুলোকে আমি রাখছি না। কারণ আমার ছবি দরকার, রাইট? দেন বেস মডেল ট্রেনেবল ফক্স ফ্রিজ করে দিচ্ছি এটাকে। ওকে? এবং এটাকে ফ্রিজ করা বলতে যা বোঝায় আরকি যখন ট্রেন হচ্ছে তো ওর হচ্ছে যে ওয়েটটা আছে আমি অ্যাকচুয়ালি আই এম নট সিউর যে আপনারা ডিপ লার্নিং সম্বন্ধে কতটুকু জানেন। আমরা প্রয়োজনে আপনারা ইন্টারেস্টেড হলে আমরা আরো একটি ওয়ার্কশপ রাখতে পারি কাইন্ড অফ থিওরি বেস, হ্যাঁ? যেখানে আমি হচ্ছে থিওরি নিয়েও আলাপ আলোচনা করতে পারবো। যেমন আমাদের ডিপ লার্নিং এর যে আর্কিটেকচারটা যে আ ট্রেনিং এর সময় কি ওয়েটটা চেঞ্জ হয়। বাট আমি এখানে ফ্রিজ মেথডটা ইউজ করে আমি ওর কি বলা যায়? যে ওয়েটটা চেঞ্জ হওয়া অফ করে দিচ্ছে। যার ফলে ও কাইন্ড অফ ইনএক্টিভ আছে প্রথমে, ওকে? দেন হচ্ছে আমি আমার মডেল তৈরি করছি সিকোয়েন্সিয়াল মডেল এবং আমরা হয়তোবা জানি যে সিকোয়েন্সিয়াল মডেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি? আমরা ডিপ লার্নিং এর মডেল ক্রিয়েট করি। দেন গ্লোবাল এভারেজ পুলিং টুডি হচ্ছে CNN এর আর একটা লেয়ার বলা যায়। ডেন্স লেয়ার 120 দিয়ে ইউজ করছি। অ্যাক্টিভেশন হচ্ছে রেইলওয়ে ফাংশন ইউজ করছি। অ্যাক্টিভেশনের মধ্যে রেইনবো আছে, সিগময়েড আছে, সফটনক্স আছে। তাছাড়াও অনেক কিছু আছে। যাই হোক আমরা রেলোটা ইউজ করছি। ড্রপ আউট 0.0 ড্রপ আউট হচ্ছে কি? ড্রপ আউট হচ্ছে আপনার এখানে যে কটা নিউরন আছে যদি ১০ টা নিউরন থাকে ৩ টা নিউরনকে আমি ড্রপ করে দিচ্ছি। তো 30% এবং এটা randomly হচ্ছে। ডেন্স লেয়ার আছে, দেন ট্রেন ডাটা ক্লাস ইন্ডিসিস হচ্ছে আপনার ওই যে আসিফ আকাশ মেহেদী বলা। দেন অ্যাক্টিভেশন হচ্ছে সফটম্যাক্স। সফটম্যাক্স এ করা এই কারণে, কারণ এখানে আমার লেভেল ২ টা না, এটা বাইনারি ক্লাসিফিকেশন না। যদি এখানে আমি শুধুমাত্র ২ জনের ছবি দিয়ে কাজটা করতাম সেক্ষেত্রে এটাকে আমি বাইনারি ক্লাসিফিকেশন বলতাম। বাট যেহেতু ৩ টা দিয়ে করেছি এ কারণে আমি এখানে সফটম্যাক্স ইউজ করেছি। দেন আমি আমার মডেলটাকে কম্পাইল করলাম। অপটিমাইজার, অ্যাডাম অপটিমাইজার লার্নিং রেট খুবই কম রাখা হয়েছে। লস হচ্ছে
ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি করা হয়েছে, ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকুরেসি করা হয়েছে। আর্লি স্টপ আমি কিন্তু এটাকে আমি যদি বলি, এটাকে আমি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রজেক্ট বলতে পারি। ওকে, আমি যদি ডেটা সায়েন্সের বলতাম সেক্ষেত্রে আমি কিন্তু এটা অবশ্যই জুপিটার নোটবুকেই করতাম। ওকে, তো আর্লি স্টপিংটা কি? সাপোজ আচ্ছা, ইপকটা কোথায় পড়েছি? আচ্ছা, যাই হোক, আমি একটু বলছি আর্লি স্টপিংটা কি। ইপক মেবি আমরা সবাই বুঝি এবং ইপকটা আমি একদম শুরুতেই ডিফাইন করেছি যে 50টা ইপক। এখন আপনি তো ইপক 50টা কি আমি 100টা দিতে পারি, কোনো প্রবলেম নাই। বাট যদি এমন হয় যে ইপক 1, ইপক 2 এভাবে যেতে, যেতে আমার মডেলটা আল্টিমেটলি আর অ্যাকুরেসি বাড়ছে না, বা বলতে পারেন গ্লোবাল বা লোকাল মিনিমা কভার আপ হচ্ছে না, অ্যাকুরেসি বাড়ছে না, তাহলে আমার মডেলটা ওভারফিট হয়ে যায়। এখন মডেলটা যদি ওভারফিট হয়ে যায় তাহলে তো আমার 50টা 100টা ইপক চালিয়ে লাভ হচ্ছে না, উল্টা লস হচ্ছে। এই কারণে আমরা কি করি? এই কারণে আমরা আর্লি স্টপিং মেথডটা ইউজ করি। যার ফলে আমি দেখেন এখানে পেশেন্স 5 দিয়ে দিয়েছি। অর্থাৎ ৫ টা ইপক যদি কন্টিনিউয়াসলি এমন হয় যে ও আপডেট হচ্ছে না, ওর অ্যাকুরেসি বাড়ছে না বা র‍্যান্ডমলি জাস্ট জেনারেট হচ্ছে, ইন দ্যাট কেস আমার আমার হচ্ছে এটা অফ হয়ে যাবে। ওকে? কি অফ হয়ে যাবে? এই ইপকটা আমি যদিও ৫০ দিয়েছি, বাট ও যদি ২৩ এর পরে এসে দেখে যে আর কোনো বাড়ছে না এবং ৫ টা হয়ে গিয়েছে, ৫ টাতেও ও ৫ টা লাস্ট ৫ টা ইপকেও বাড়ছে না, ইন দ্যাট কেস ও হচ্ছে ক্লোজ করে দিবে। ও হচ্ছে ৫০ টা ইপক আর রান করবে না। ওকে? এবং এটার মধ্যে রিস্টোর বেস্ট ওয়েটস, যেটা বেস্ট ছিল ওটাকে কালেক্ট করবে। দেন আমি আমার মডেলকে ট্রেন করছি। ট্রেন ডাটা দিয়ে ভ্যালিডেশন ডাটার উপর ভ্যালিডেশন ডাটাকে দিয়ে এটার ভ্যালিডেশনটা স্টোর করছি। ইপক, এই যে ইপক, এই ইপক আর এই ইপকের পার্থক্য। এই ইপক্স হচ্ছে আমার প্যারামিটার। ওকে? এই ইপক্স হচ্ছে প্যারামিটার আর এই ইপক্স হচ্ছে ভ্যালু, যেটা আমি একদম স্টার্টিং এ এখানে অ্যাসাইন করেছি। ওকে? আমি যদি এখানে ইপক লিখতাম, অ্যাসটা না দিতাম তাহলে কিন্তু এখানে আমার ইপক লিখতে হতো। ওকে? সো যাই হোক, এই দুটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে যে একটা হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে ভ্যারিয়েবল বা ভ্যালু আপনি যেটা বলেন। কল ব্যাক আর্লি স্টপ, ঠিক আছে? আর হচ্ছে ইভালুয়েট করেছি এটার রেজাল্টটা, ভ্যালিডেশনের রেজাল্টটা, ভ্যালিডেশন অ্যাকুরেসি কত। দেন হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেট করেছি। আ তারপর হচ্ছে আচ্ছা ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেট করেছি এবং ম্যাট্রিক্স ইউজ করেছি। আমি কিন্তু ম্যাট্রিক্সটাকে ভাইয়া ভিজুয়ালাইজ করিনি। অর্থাৎ আমি এখানে সিফন ইউজ করিনি। চাইলেও করা যেত। বাট জেনারেলি যেহেতু এইখানে আমি আ আমার মেইন টার্গেট হচ্ছে সফটওয়্যারটাকে বিল্ড করা, প্রোগ্রামটাকে বিল্ড করা। সো আমি এখানে এসবে নজর দেই নাই। দেন আমি হচ্ছে মডেলটাকে সেভ করছি। মডেলটাকে সেভ করার রিজন থেকে আমি কি এই ফাইলটাকে আমি অন্য আরেকটা ফাইল ইউজ করতে চাচ্ছি। ওকে? কাইন্ড অফ এটাকে আমি ইম্পোর্ট করব আরেকটা ফাইলে। কোন ফাইলে? detect.py কজ এখানে আমি পুরা যা এক্সপ্লেইন করলাম, আমি কি করেছি? শুধুমাত্র মডেলকে ট্রেন করেছি এবং ওই মডেলকে ট্রেনের একটা অ্যাকুরেসি ট্রেন যে করেছি, ট্রেন করে মডেল তৈরি করেছি এবং ওই মডেলের অ্যাকুরেসি চেক করেছি। এখন আপনি যে একটা ছবি দিবেন ওইটা যে ওইটার থেকে যে শুধুমাত্র ইমেজটা মানে আপনার ফেসটা ডিটেক্ট হবে, ওই কাজটা কিন্তু করি নাই। ওইটা আমি করব detect.py এ। সো এখানে ডিপ লার্নিং এর কাজটা ছিল। তো যতটুকু করেছি এটা আমার একটা আ h5.h5 নামক ফাইলে স্টোর করতে হবে। ওকে? এটা কিন্তু আমরা রিডেবল ফাইল না। সো আমি এটা করে নিচ্ছি। এবং আরেকটা হচ্ছে কাজ করতেছি যেটা হচ্ছে একটা টেক্সট ফাইল তৈরি করছি। ম্যাট্রিক্স রিপোর্ট ডট টেক্সট নামে, যেটাতে হচ্ছে ক্লাসিফিকেশনের রিপোর্টটা এবং ম্যাট্রিক্সটা স্টোর হবে। ওকে? আমি হচ্ছে এটাকে রান দিচ্ছি। রান হতে মেবি একটু সময় নিবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু ওই যে প্রত্যেকটা ওই যে প্রিন্টের রেজাল্ট আসতেছে যে ইমেজ কাউন্ট ইন ডেটা সেট ৩৩, ২০, ২৪ এটা কিন্তু ট্রেনের আর এটা হচ্ছে ভ্যালিডেশনের। ফাউন্ড 77 এটা হচ্ছে ট্রেনেরটা, এটা হচ্ছে ভ্যালিডেশনেরটা 21 যেটা। এই যে আমার রিপোর্ট রান হয়েছে। এখন দেখা যাক যে ৫০ টা কি রান হয় কিনা। ওকে? আমরা একটু অপেক্ষা করব। এখানে আপনারা অ্যাকুরেসি দেখতে পারবেন, লস দেখতে পারবেন। ওকে? অ্যাকুরেসি যত বেটার তত বেটার। বাট এখানে গ্লোবাল মিনিমাম সম্পর্কে এতক্ষণে বলি আরকি। আ এটা হচ্ছে কি আ কাইন্ড অফ আপনি একটা উম কি বলা যেতে পারে? একটা কার্ভ। একটা কার্ভের মধ্যে আ যদি একটা বল ফেলে দেন আরকি, হ্যাঁ? কার্ভ মেবি আপনারা সবাই শেপটা মেবি বুঝতে পেরেছেন। সো বলটা কি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থির হবে। যেই পয়েন্টটাতে স্থির হবে ওইটাকে আমরা বলতেছি কি গ্লোবাল মিনিমাম।
এবং গ্লোবাল মিনিমা হচ্ছে সেই পয়েন্ট যেখানে আমার অ্যাকুরেসি বেস্ট হবো। বাট গ্লোবাল মিনিমা পর্যন্ত পৌঁছানো পসিবল হয় না। তো গ্লোবাল মিনিমার সবচেয়ে কাছাকাছি যেটা লোকাল মিনিমা আমরা ওইটা অ্যাচিভ করার ট্রাই করি। তো এখানে যে সমস্যাটা হচ্ছে যে এটা যদি বেশি আপ ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আমার মডেলে প্রবলেম আছে। ওকে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি চলতেছে বাট কিছু ইপকে ডাউনে যাচ্ছে এবং দেখি এটা কমপ্লিট হওয়ার পর অ্যাকুরেসি কত আসে। ওকে? তো অ্যাকুরেসি কম আসলেও যে এটাকে আমি খারাপ বলবো এটা না। কারণ কি? কারণ হচ্ছে আম এখানে ইমেজ আমি শুরুতেই বলেছি ইমেজ যথেষ্ট না। যেমন সিফার 10 করেছিলাম। সিফার 10 এ কত ছিল? কয় লাখ ছিল? মেবি আ মনে আসছে না 60 মিলিয়ন না সরি 60 মিলিয়ন খুব বেশি। এটা রান হতে একটু দেখি যে সিফার 10 এ কত ছিল? আচ্ছা ৬০,০০০ ইমেজ ছিল। ওকে? ৬০,০০০ ইমেজ ছিল আরকি সিফার 10 এ। তো এখানে আমার তো ইন টোটাল মিলে ২০০ ইমেজ ২০০ কি ২০০ ইমেজ হবে না। ওকে যাই হোক ওইখানে আবার অবশ্য লেভেলও একটু বেশি ছিল। ১০ টা লেভেল ছিল। মানে আমার এখানে যেমন ক্লাস ৩ টা ওইখানে হচ্ছে ১০ টা। এবং যেটা হচ্ছে শুরুতে বলেছিলাম যে আ এই প্রবলেমটা ঠিক করার জন্য আমরা চাইলে ওয়েব স্ক্র্যাপিং করতে পারি। আর আমরা হচ্ছে যে ডাটা সেটটাই নেই না কেন, কাস্টমাইজ করি না কেন, আমরা হচ্ছে প্রিটেন্ড মডেল ইউজ করব। এটা হচ্ছে আমি যেটা ইউজ করছি এটা ছাড়াও রেসনেট আছে এবং আদার্স আরো ২ টা আছে। হ্যাঁ, ওকে? ২-৩ টা আরো আছে। আপনারা হচ্ছে এই ধরনের প্রিডিফাইন্ড মডেল হচ্ছে আপনার ইমেজের ক্ষেত্রেও পাবেন, এনএলপির ক্ষেত্রেও পাবেন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা, ওকে? কারণ আমাদের পক্ষে তো এত ডাটা কালেক্ট করা অ্যাকচুয়ালি পসিবল হয় না। তো দেখা গিয়েছে যে যেমন আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য যেটা আছে ওরা হচ্ছে মেবি উইকিপিডিয়া থেকে কালেক্ট করেছে। সো তা আমাদের পক্ষে এটা খুবই কাইন্ড অফ কষ্টসাধ্যই বলা যায়। আচ্ছা এখনো রান করছে দ্যাট মিনস এটা ভালোর দিকেই আছে। ভালো সময় নিচ্ছে আরকি। ইমেজ বেড়েছে না? আমি হচ্ছে হয়তোবা যখন ফার্স্ট সার্ভিসে করেছিলাম আমার কাছে ইমেজ আরো কম ছিল। তো এই কারণে কি হচ্ছিল? আরো অনেক ফাস্ট হচ্ছিল। বাট ইমেজ যত বাড়তে থাকবে আপনার এই প্রসেসিং এর সময় তত বেশি নিবে। দেখা গিয়েছে যে আগে যখন কাজ করতাম এমনও হয়েছে যে আমি হচ্ছে একটা ইমেজের একটা ডেটাসেট রান দিয়েছি আমি বাইরে গিয়ে চা খেয়ে চলে আসছি। বাট আমার এখনো চলতেছে। আর যারা হচ্ছে দেখতে পারে না ডিপোজিট ওটা আমিও শেষে তো আবার আমরা রান করে ওটা আবার দেখাবো আরকি। শুরুর দিকে আমরা হচ্ছে দেখিয়েছিলাম আরকি যে আমরা যেটা তৈরি করছি ওটা ওভারলুকটা। আচ্ছা এটা আমি যতটুকু দেখতেছি যে অনেকগুলোই মানে ৪০ টা তো এসেই পড়েছে। সো মোটামুটি বলতে পারি যে এটা ভালোর দিকেই আছে। ওকে? তারপর হচ্ছে বাকিটা আমরা হচ্ছে টেস্ট করে দেখতে পারবো। আচ্ছা, এখানে স্টপ হয়েছে। ৪১ টাতে স্টপ হয়েছে। অর্থাৎ এরপরে কিছু সাপোজ খাটিসেস এর পরে হচ্ছে তেমন ভালো কোনো অ্যাকুরেসি আর অ্যাচিভ করতে পারছিল না। মানে বিনতে পারছিল না, যাই হোক। সো এটাতে আমি দেখতে পাচ্ছি ভ্যালিডেশন এর অ্যাকুরেসি হচ্ছে 66% ওকে? 67 আসছে আল্টিমেটলি অ্যাকুরেসি। প্রিসিশন হচ্ছে আকাশের প্রিসিশন হচ্ছে 58, আসিফের প্রিসিশন হচ্ছে 78 এবং মেহেদীর প্রিসিশন হচ্ছে 1 ওকে? সো প্রিসিশনটা হচ্ছে কি? একটা অ্যাকুরেসি প্যারামিটার আরকি। আ অ্যান্ড কনফিউশন ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি ৭ টা, ৫ টা, ২ টা এগুলা রাইট। যে ২ টা দেখতে পাচ্ছি এই ২ টা ভুল। আর এটাও হচ্ছে ভুল। ওকে? সো সবার আগের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশের, পরেরটা আসিফের, পরেরটা হচ্ছে মেহেদীর। ওকে?
তো যাই হোক সমস্যা নেই। এখান থেকে কিন্তু আমি HDFI ফাইলটা পেয়ে গিয়েছি। সো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে এটা যে ওরা হচ্ছে Keras হচ্ছে নিজেদের কাস্টমাইজড একটা ফরম্যাট তৈরি করে ফেলছে। সো আমাকে ওইটাই বলছে যে আ ওইটাতে ডাউনলোড ওইটাতে সেভ করতে আরকি। HD5 না করে ওইটা ডাজন্ট ম্যাটার। দেন হচ্ছে আমরা যাচ্ছি কোথায়? detect.py এ। detect.py আচ্ছা আমি হচ্ছে এখন এটা হচ্ছে আমি কিল করে দিলাম। সমস্যা নেই। এফেক্ট পড়বে না যেহেতু সেভ হয়েছে এবং দেখেন এখানে মডেল নামক ফোল্ডারে এই যে ম্যাট্রিক্স রিপোর্ট। ওকে? আর এটা হচ্ছে যে H5 ফাইলটা এটা কিন্তু কি বলেছিলাম এটা রিডেবল না। আর এটা হচ্ছে যে ম্যাপিং করতে হয়েছিল আমার আকাশ 0, হাসিফ 1, মেহেদী 2 যাই হোক। সো এখন আমরা আসছি detect.py এ। detect.py টা কি? এই যে CV2 এটা হচ্ছে ওপেনসিভির NumPy, TensorFlow, JSON মডেল হচ্ছে কি লোড মডেল ফেস মডেল.h5 এই যে ফেস মডেলটা কি? এই যে ফেস মডেল.h5 যেটা আমি তৈরি করেছি কোথায়? এটা আমি তৈরি করেছি হচ্ছে আমার ট্রেন মডেল.py এ আমি যেই ফেস মডেলটা তৈরি করেছি ওইটা আমি এখানে লোড করছি। লোড করে স্টোর করছি কোথায়? মডেলের মধ্যে। ওকে? দেন আমি হচ্ছে ক্লাস ইন্ডিসিস জেসন এ যেটা মাত্র দেখালাম যে ক্লাস ইন্ডিসিস আকাশ হচ্ছে 0, আসিফ হচ্ছে 1, মেহেদী হচ্ছে 2 এটা আমার করতে হয়েছিল এই কারণে কারণ আ আমার মডেলটা তো হচ্ছে আসিফ মেহেদী আকাশকে নিত না। ও তো ডিজিট চাচ্ছিল এই কারণে আরকি। আ আচ্ছা। দেন হচ্ছে মডেল ক্লাস ইন্ডিসেস জেসন লোড হয়েছে। এখানে হচ্ছে VK4 অর্থাৎ এটা হচ্ছে আমি আবার উল্টা কাজ করেছি আরকি। আমি ফার্স্টে যেমন ইন্টিজারে গিয়েছিলাম, এখন হচ্ছে আমি আবার নামে ফেরত আসার জন্য এই কাজটা করছি। K4 কে v in class indices dot items ওকে? দেন হচ্ছে dev detect একটা ফাংশন তৈরি করেছি যেটা হচ্ছে detect face and predict। সো আপনারা নাম দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে এটার কাজ হচ্ছে আ ফেস ডিটেক্ট করা এবং ফেস ডিটেক্ট করা এবং তার পাশাপাশি কি প্রেডিক্ট করা, রাইট? তো তারপর কি আইএম রিড এটা হচ্ছে যে লিড ইমেজটাকে রিড করছে। এটা হচ্ছে ক্যাসকেড ক্লাসিফায়ার সেই আচ্ছা সরি ক্যাসকেড ক্লাসিফায়ার না, হার ক্যাসকেড। ওকে? এটাও কি এটা প্রিটেইন মডেল। এটা হচ্ছে আ কম্পিউটার ভিশনের প্রিটেইন মডেল যেটা ইউজ করে আমি খুব সহজে ফেস ডিটেক্ট করতে পারছি। ওকে? অর্থাৎ আমরা প্রিভিয়াস যেটা দেখলাম মোবাইল নেটের ওইটা হচ্ছে ডিপ লার্নিং এর প্রিটেন্ড আর এটা হচ্ছে কম্পিউটার ভিশন। অর্থাৎ এখানে কি অলরেডি ফেস ডিটেক্ট করে ওটার ইনফরমেশন এটার মধ্যে আছে। হ্যাঁ? এবং কম্পিউটার ভিশন কিন্তু পিক্সেল বাই পিক্সেল কাজ করে। ওকে? তো এই সিস্টেমটা এখানে অলরেডি করে দেওয়া আছে। আমি জাস্ট ওইটা ইউজ করতেছি। CV2 কম্পিউটার ভিশনকে কল করে আ ক্যাসকেড ক্লাসিফায়ার এর থ্রুতে এবং এটাকে আমি ফেস ক্যাসকেড এর মধ্যে রাখলাম। অর্থাৎ এটার মধ্যে আমার এই হার ক্যাসকেডের বিষয়টা আসে। ওকে? প্রিটেন্ড মডেলটা। CV2 হচ্ছে ইমেজ, CV2 কালার। কালার হচ্ছে ভাই আমি গ্রেটা ইউজ করব। কালার হচ্ছে গ্রেটা কেন ইউজ করতেছি? গ্রেটা হচ্ছে কম্পিউটার ভিশনে ভালো রেজাল্ট দেয়। ওকে? দেন হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আ কাসকেড ডিটেক্ট মাল্টি স্কেল 1.1 আর 4 1.1 টা হচ্ছে কি যে কিভাবে বোঝানো যায়? এটা হচ্ছে যে ইমেজ সাইজটা আপনার কতটুকু রিসাইজ হবে। ওকে? যে এটা হচ্ছে 10% করে হবে। 1.1 মিনস 10% ওকে? 4 হচ্ছে যে কয়টা আপনার মিনিমাম নাম্বার যে একটা রেক্টেঙ্গুলার একটা বক্স তৈরি হয় ওটার মিনিমাম নাম্বার কয়টা ওটা হচ্ছে 4 ওকে? আর যদি 0 হয় সেক্ষেত্রে তো এটা নো ফেস ডিটেক্টেড আপনাকে বলি। আ তারপর হচ্ছে 4xy, xy হচ্ছে অক্ষ। আর WH হচ্ছে আ এটা হচ্ছে উইডথ আর এটা হচ্ছে হাইট। এটা কার? এটা হচ্ছে ফেসের। আপনার যদি একটু চিন্তা করতে পারেন সাপোজ একটা ইমেজ ও ডিলিট করলো। এখানে একটা X অক্ষ, Y অক্ষ ক্রিয়েট হয়। যার মধ্যে আপনার যে ফেসটা ওইটাকে একটা বক্সের মধ্যে আছে। সো আপনার এই মূলবিন্দু থেকে সেটার ডিসট্যান্স মেজার করা হয়। হ্যাঁ? বা ফেসটার বক্সটা কতটুকু দূরে এটা মেজার করা হয়। ফেসটার হাইট বা উইডথ এটা মেজার করা হয়। ওকে? সো এভাবে অ্যাকচুয়ালি কাজ করে। কি কাজ করে? কম্পিউটার ভিশন। ওকে? এখন কিন্তু আমরা কম্পিউটার ভিশন দেখতেছি। আচ্ছা, দেন হচ্ছে রিসার্চ ফর মোবাইল নেট। আমি এটাকে রিসার্চ করতেছি। রিসার্চ না করলে কিন্তু এরর পাবেন। রিসার্চটা কি? আমার হচ্ছে আমি প্রিভিয়াসলি কাজ করেছি কি? ইমেজেস 224 এ না? এই কারণে আমি এটাকে আবার 224 করে নিচ্ছি। সো আবার
ফেস ইমেজটাকে আমি নরমালাইজ করে নিচ্ছি 255 দিয়ে। 255 কেন দেই? যাতে আমি তো জানি যে আমার এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এই কারণে np.extra expand ডাইমেনশন ওকে। দেন আমি হচ্ছে আমার মডেলটাকে প্রেডিক্ট করব। এই মডেলটা কি? এই মডেলটা হচ্ছে যেটার মধ্যে আমার সকল প্রিভিয়াস যে মডেলটা ওইটা। মডেল.প্রেডিক্ট ফেস ইমেজ। ফেস ইমেজটা কি? ফেস ইমেজটা হচ্ছে এই যে আপনি যে এখন একটা ছবি ওকে ইনপুট করবেন, ওই ছবিটা থেকে এখান থেকে যে ফেসটা ডিটেক্ট হয়েছে ওই ফেসটা। ওকে, ফেস ইমেজ। সো প্রেডিক্টেড ক্লাস কিভাবে আসবে? mp.argmax। argmax হচ্ছে প্রেডিক্ট 0। প্রেড 0 মানে কি? এখন দেখেন আমরা যদি ভাইয়া ইমেজ ক্লাসিফিকেশনের কথা বলি, ওকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই একটা প্রেডিকশন আসে। প্রত্যেকটারই একটা প্রেডিকশন আসে যে এটা এত পার্সেন্ট আসিফ, এত পার্সেন্ট মেহেদি, এত পার্সেন্ট। ঠিক আছে? তো এখন পেজ 0 দিয়ে সর্বোচ্চ যেটা আমি অ্যাকচুয়ালি শুরু থেকে কনফিডেন্স বলেছি আরকি। যেটা ছিল কনফিডেন্স। ওকে? সেটা আরকি। তো এখন কনফিডেন্স সবচেয়ে বেশি যেটা থাকবে ওটাকেই আমি কি? ওটাই আমার কি 0 পজিশনে আছে। যেটা 2nd এ ওটা 1, যেটা 3rd এ ওটা হচ্ছে 2। সো এখন পেজ 0 কি? পেজ 0 হচ্ছে সর্বোচ্চ কনফিডেন্স যেটার আছে। দেন দেখেন কনফিডেন্স হচ্ছে পেজ 0 পেড ক্লাস। কনফিডেন্স যদি 0.4 অর্থাৎ 0.4 এর কম হয় আমি বলে দিচ্ছি নট রিকগনাইজড। আর যদি এর উপর হয় তাহলে তার আলাদা বিষয় যে রিটার্ন লেভেলস পেজ ক্লাস আর রিটার্ন যে ফেস নট রিকগনাইজ। ওকে? তো এটার থ্রুতে আমি ভাইয়া কতটুকু কমপ্লিট করলাম? আমি একদম শুরুতে হচ্ছে আমি আমার মডেলকে ট্রেন করেছি। আমার কাছে যে ছবি আছে ওটার উপর বেস করে মডেলকে ট্রেন করে দিয়েছি। দেন আমি যে একটা ছবিকে ডিটেক্ট করব, প্রেডিক্ট করব, রিকগনাইজ করব, ওই কাজটা আমি করলাম detect.py এ। ঠিক আছে? তো এখন কিন্তু প্রেডিক্ট চাইলে আমি এখান থেকে করতে পারি। বাট আমি চাচ্ছি একটা ইউজার ইন্টারফেস, একটা ওয়েব পেজ তৈরি করতে। এই কারণে এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি app.py এ। ওকে? এখন app.py এ যে যাচ্ছি, এখানে কি প্লাস তো আমার অবশ্যই যেহেতু আমি শুরুতেই বলেছি প্লাসকে করব। আমি কিন্তু বিষয়টাকে আরো অনেক ইজিয়ার করতে পারতাম। আমি যদি প্লাস ইউজ না করে স্ট্রিমলেট ইউজ করতাম। সেক্ষেত্রে আমার কোনো HTML, CSS বা এত API হ্যাঁ, এগুলো আনার কোনো রাউট তৈরি করার কোনো কিছু দরকার ছিল না। আচ্ছা সরি মেবি দরকার ছিল আরকি। যাই হোক স্ট্রিমলেটটা ইজিয়ার ছিল এটার তুলনায়। আম রেন্ডার টেমপ্লেট যা প্রয়োজন এবং এখানে একটা মজাদার বিষয় দেখেন, ডিটেক্ট ফেস অ্যান্ড প্রেডিক্ট। ডিটেক্ট ফেস অ্যান্ড প্রেডিক্ট এটা কোথা থেকে আসলো? এই যে, এই ফাংশন। ওকে। এই ফাংশনটা আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম। যাই হোক, আবার app.py এ ফিরে আসা। আ সো আমি এখানে ফার্স্ট ক্রিয়েট করলাম ফোল্ডার আপলোড। অর্থাৎ আমি যে ফোল্ডারগুলা আমি হচ্ছে দিয়ে প্রেডিক্ট করেছি। যেমন শুরু থেকে মেবি দেখেছিলেন আরকি যে আমি একটা ছবি আছে এখানে তো আগের সব ছবি সহ আছে। এই ছবিটা আমি দিয়েছিলাম রাইট? সো এই ছবিটা কি আমি আপলোড করতে দিয়েছিলাম। এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ওকে? আপলোড নাও ফোল্ডারে ক্রিয়েট হয়েছে। যাই হোক। তারপর হচ্ছে ক্লাস রিপোর্ট ঠিক আছে। স্কেল আচ্ছা আমি এখন কোথায়? আচ্ছা সরি আমি ভুল ফাইলে আছি। যাই হোক আপলোড ফোল্ডার করলাম, এক্সিট ওকে, অ্যাপ রাউট করলাম। এটা কি? হোম পেজের জন্য রাইট? ডেফ ইনডেক্স, রিটার্ন, রেন্ডার টেমপ্লেট, index.html। index.html এর ক্ষেত্রে আমি কি করছি? আমার হোম পেজ যেটা বা index.html নামক যে HTML ফাইলটা আমি ক্রিয়েট করেছি, আমি ওইখানে যাচ্ছি। ওকে? আমি হচ্ছে ওই HTML ফাইলে আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। ওটাতে আমি পরে যাচ্ছি। আমি আগে এটা শেষ করি। অ্যাপ রাউট হচ্ছে কি? প্রেডিক্ট। মেথড হচ্ছে পোস্ট। ডেভ প্রেডিক্ট ফাইল, রিকোয়েস্ট হচ্ছে ফাইল ইমেজ এবং এখানে আমি পাথ ডিফাইন করে দিচ্ছি আপলোড ফোল্ডার ফাইল ডট সেভ ফাইল পাথ। ওকে? দেন হচ্ছে নেম, কনফিডেন্স এই যে এই ফাংশনটা যেটা আমি ওইখানে করেছি কি? ডিরেক্টেড পাই ফাইল পাথ, কনফিডেন্ট পার্সেন্ট, রাউন্ড আমি হচ্ছে রাউন্ড কেন ইউজ করেছি বা কনফিডেন্স ইনটু 100, 2 যাতে দশমিকের পরে আমি শুধুমাত্র ২ টা ডিজিট লিখি। দেন রিটার্ন রেন্ডার টেমপ্লেট result.html এটা হচ্ছে আমি আরেকটা HTML ফাইল তৈরি করেছি যেটা হচ্ছে result.html ওটাতে যাবে। নেম হচ্ছে নেম, কনফিডেন্স তো কনফিডেন্স পার্সেন্টেজ, এমএস পাথ হচ্ছে
ফাইল পাওয়া, তাহলে হচ্ছে আমার মেইন ফাংশন যেটা আমি ডিফাইন করে দিচ্ছি। এবার ডিবাগ টুল আমি সাথে পোর্টও ডিফাইন করতে পারতাম, বাট আমার এটা প্রয়োজন নেই। এই কারণে আর করিনি। দেন হচ্ছে আমাদের যেটা জাস্ট বাকি আছে ২ টা জাস্ট আচ্ছা টেমপ্লেটস এই যে index.html এটাতে কি আমরা জাস্ট একটা HTML5 ক্রিয়েট করছি, হেডিং দিয়েছি, হেড দিয়েছি, বডি দিয়েছি। ওকে, এটা হচ্ছে ডিজাইনটা আপনি যেভাবে করতে চান। হেড অন দিয়েছি, আপলোড এ ফেস, একটা ফর্ম ক্রিয়েট করছি, ফর্মের মধ্যে প্রেডিক্ট বাটনটা দিয়েছি। ওকে, প্রেডিক্ট বাটনটা দিয়েছি, সাবমিট বাটনটা দিয়েছি আরকি, প্রেডিক্ট আমার ফাংশন। ওকে, দেন result.html টা যদি দেখি, এটা হচ্ছে আরেকটা। এটা জাস্ট আমরা জাস্ট আরেকবার রান করি তাহলেই বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে রেজাল্টের পেজটা। ওকে, অ্যান্ড আমি যেহেতু সিএসএস ইউজ করেছিলাম, পেজ স্টাইল.css। ওকে, এখানে H1 এ কি ডিজাইন হবে, বাটনে কি কালার হবে, ইমেজ কেমন শেপের হবে, এই যে আমি মার্জিন উইথ বর্ডার সবকিছু দেওয়া আছে, প্যারাগ্রাফ কেমন হবে, হচ্ছে কি লিঙ্ক কেমন হবে, তাই না? ও, আমি হচ্ছে তাহলে ভাই আরেকবার রান করি। ওকে, পাইথন এম্পটার রান দিচ্ছি। এটা সময় নিচ্ছে আরকি বুঝে। আচ্ছা, চলে আসছে। আপলোড এফএস। ওকে, যেমন একটা ফাইল চুজ করলাম। আচ্ছা, এই ছবিটাই বারবার ইউজ করতেছি। যদিও এটা একদম একটা একটা ইনফর্মাল একটা পিক জাস্ট। এটা আমি জাস্ট বলতে পারেন আজকের জন্য এমনি। আচ্ছা, কি ব্যাপার? যখন শুরু করেছি তখন এটাতে কিন্তু আসিফ বলেছিল আরকি। এখন দেখেন, আচ্ছা নট রিকগনাইজ কেন আসছে? নট রিকগনাইজ আসছে এই কারণে, এটার কনফিডেন্স কত? 38, 40 না। এই কারণে। ওকে, ট্রাই অ্যানাদার ইমেজ। আরেকটা দিয়ে দেখি। ওকে, এখন সমস্যা হচ্ছে ছবি সব ছবি দিয়েই হচ্ছে সত্যি বলতে আমি যেটা রান করে ট্রেন করে দিয়েছি। দেখি একটু ভুলও আসুক। দেখেন এই যে ভুল আসছে। যেটা বলেছিলাম আমাদের মডেল কি অ্যাকুরেসি কিন্তু 70% না। এই কারণে প্রত্যেকটা যে রাইট হবে এরকম না। ওকে? আচ্ছা। সো আশা করি বুঝতে পেরেছেন, রাইট? আর আইরিশটা যদি দেখতে চান, এটা দেখে দিই, সমস্যা নেই। বাট আইরিশটা কাজ করে কিভাবে? আ ফুলটা দেখাচ্ছে না। আমি জাস্ট একটু রাংটা আপনাদের জাস্ট আইডিয়া দিচ্ছি আরকি যে এটার ওটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? উম তাহলে আমি আচ্ছা ওই VS কোডটা আমি কেটে দিয়েছি। তবে এটাতে কিন্তু TensorFlow ইউজ করা হয় নাই। যার ফলে এটাতে সমস্যা হচ্ছে কম্পিউটার ভিশন কিন্তু লাইটের উপর মোটামুটি ভালো ম্যানিপুলেট হয়। এর কারণে লাইটিংটা ডিসট্যান্স অনেক কিছু মেজার করতে হয়। VNV এর পরে হচ্ছে ডিএনএক্টিভেট। তারপরে এই যে এটা হচ্ছে এমন অ্যাটেন্ডেন্স সিস্টেম। সাপোজ রেজিস্টার তো আছে, সাপোজ করে নিচ্ছি যা, হ্যাঁ? সাপোজ টুপে আমি জাস্ট রেজিস্টার করে নিচ্ছি। আচ্ছা, এটাতে আবার এর কথা আসলো কেন? আচ্ছা, আমার এটা হচ্ছে মাল্টিপল ফাইল ক্রিয়েট করা আছে। এটা মনে হয় তাহলে সেটা। আচ্ছা, সরি ভাইয়া। আমার এটার হচ্ছে মাল্টিপল ক্রিয়েট করা আছে। আমি হচ্ছে ভুলে অন্য ফাইলটা ওপেন করেছি। এটা না। আ এটা যে কোনটা? আইরিশ পেস্ট।
না, এটা আসলে আমার এখন মনে পড়তেছে না। মানে এটার আমি কয়েকটা আছে তো এখন কোনটা যে মেইন আচ্ছা সমস্যা নেই যাই হোক ইন্টারফেসটা তো দেখেছেন, রাইট? তো এটাই ছিল আরকি। মানে এরকমই ছিল আরকি যে আপনারা চাইলে ওটা ভিডিও নিয়ে অন হয়ে যাবে আরকি। মানে রিয়াল টাইম ভিডিও থেকে করতে পারবেন। ওটা আমি দিয়েছি আমার জানা মতে এটাই বাট এটার অনেকগুলা ভার্সন আছে। এখন কোনটা যে আচ্ছা যাই হোক। আহ! তাহলে ভাইয়া আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমাদের এই প্রজেক্টটা যেটা নিয়ে ছিল ফেস রিকগনিশন আ BM4 ভাইয়া? জি ভাইয়া, আপনি কতটুকু বুঝেছেন? একটু আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন? কতটুকু বুঝলেন? হ্যাঁ, ভাই আপনি আসলে সবগুলোই আসলে আগে আর্টিস্ট তো আসলে করা ছিল। তো আসলে সবই আসলে বোঝা গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আ তৌহিদ ভাইয়া হ্যাঁ, ভাইয়া আরো মেবি একটু অ্যাবসেন্ট হয়েছে। সমস্যা নেই। এটা ওয়ার্কশপে আমরা যে একদম মানে লাইন বাই লাইন শিখি বিষয়টা এরকম না। আ প্রত্যেকটা বিষয়ের আলাদা, আলাদা কি বলবো? আ মানে ভিন্ন আরকি। একটা সেমিনার ভিন্ন হয়, একটা ক্লাস ভিন্ন হয়, একটা ওয়ার্কশপ ভিন্ন হয়। আরকি ওয়ার্কশপে আমরা অলওয়েজ চেষ্টা করি যে একটা প্রজেক্ট দেখানোর বা করে দেখানোর। অ্যাকচুয়ালি করে দেখানোর বা এরকম একটা সিনারিও ক্রিয়েট করে যাতে আপনারা ফুল প্রজেক্টের একটা কনসেপ্ট বুঝতে পারে। ওকে? বেসিক বেসিক গেলে আমি আসলে এটা বোঝার থেকে আমি প্রজেক্ট গুলো কিভাবে হয়, কিভাবে সাজাই করে এটা দেখার মূলত জি। আচ্ছা। কারণ এখন তো আমি ওই আপনার ওখানে শিখতেছি হ্যাঁ, সমস্যা নেই। আপনি তো আমাদের হয়ে গেলে শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে প্রজেক্টটা দেখো হ্যাঁ, ভাইয়া। এটা আপনার আসবে ওকে? ডিপ লার্নিং এর পরে আসবে আরকি। আচ্ছা তো আমি লাস্ট একটা ওভারভিউ দিয়ে জাস্ট কিভাবে কোনটার পর কোন ফাইল করা হচ্ছে আমি জাস্ট একটু বলে দিচ্ছি আরকি। সর্বপ্রথম আমি ডেটাসেট নামক ফোল্ডারটা জি ভাইয়া, সতের ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া যে থিওরি প্রিন্ট কোনো ক্লাস কি রে? জি? টেক্সটে থিওরির উপরে আচ্ছা এটা ভাইয়া আমি যেহেতু হ্যাঁ, যেহেতু বলেছি খুব সম্ভবত আমরা নেব। আপনি কাইন্ডলি একটা মেসেজ দিয়ে রাখবেন যে আপনি আ থিওরির উপর একটা ওয়ার্কশপ চাচ্ছেন বা সেমিনার চাচ্ছেন, কিছু একটা চাচ্ছেন জাস্ট একটু কাইন্ডলি মেসেজ দিয়ে রাখবেন। ওকে? আ আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। তো সর্বপ্রথম আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করেছি। যে ডেটা সেটটা আমি শুধুমাত্র আসিফ, আকাশ, মেহেদী এই ৩ টের উপরই রেখেছি। চেইন ভ্যাল ছিল না। বাট আমি স্প্লিট ডেটা সেট নামক এই ফাইলটা তৈরি করেছি। এটার থ্রুতে আমি ডেটা সেটকে চেইন এবং ভ্যাল বানিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি কি করেছি? চেইন মডেল .py ফাইলটার কাজ করছি। যেটা দিয়ে আমি ডিপ লার্নিং মডেল ক্রিয়েট করেছি এবং ওইটার H5 ফাইলটা তৈরি করেছি। ওইটা ইউজ করে আমি detect.py এ কম্পিউটার ভিশনের কাজটা করেছি এবং ইমেজকে ডিটেক্ট করতে পেরেছি। এবং সর্বশেষ যেটা করেছি app.py এ আমি প্লাস অ্যাপ তৈরি করেছি যেটা আমি কি কাইন্ড অফ ওয়েব পেজ আমি দেখতে পারছি। এবং ওয়েব পেজ বানানোর জন্য আমি টেমপ্লেটস নামক ফোল্ডারের মধ্যে ইনডেক্স আর রেজাল্ট এই ২ টি HTML ফাইল তৈরি করেছি এবং তার পাশাপাশি আমার CSS আ ফাইলও অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে যেটা স্ট্যাটিক এর মধ্যে আছে। এবং দেখেন আমি আপলোড যতগুলো টেস্ট দিয়েছি এখানে কিন্তু সবগুলো আছে যে এগুলো দিয়ে আমি টেস্ট পেয়েছি, হ্যাঁ? সবগুলা কিন্তু কারেক্ট হবে না। কারণ কি আমার অ্যাকুরেসি কত আসছে এটা চেক করতে হবে, দেখতে হবে, রাইট? তবে আমি যেটা মনে করি আমি এত কম সংখ্যক ছবি নিয়ে যথেষ্ট ভালো একটা অ্যাকুরেসি এসেছে আরকি। আমি যেটা মনে করছি আরকি। ঠিক আছে ভাইয়া, তাহলে আশা করি ভাইয়া আচ্ছা ইসরাফিল ভাইয়া আপনি ভাইয়া কিছু বলবেন কাইন্ডলি? কতটুকু বুঝতে পারলেন, শিখতে পারলেন, জানতে পারলেন? ভাইয়া আমি নোটে আছেন। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই ভাইয়া। জি, জি। জি না ভাই। আচ্ছা। আ ভাইয়া কতটুকু বুঝতে পেরেছেন বা আপনার অভিজ্ঞতা কিছু বলবে?
এই কিছুটা বুঝতে পারছি বাট আরেকটু ভালো করে আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা হচ্ছে আ একদিনে সত্য কথা বলতে যেটা একদিনে ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে না, এটা যেমন সত্য। আমরা হচ্ছে কি একটা নতুন একটা বিষয় জানলাম বা একটা ওয়ার্ক ফ্লো শিখলাম বা কোনটা কেন করা হয় হয়েছে। সাপোজ এখানে কিন্তু আপনারা আ আমি যদি বলি আরকি যে বেশ কিছু অ কথা আসে, হিডেন কথা যে হিডেন কথা বলব না, সবই অ্যাকচুয়ালি ওপেন। যে দেখা গিয়েছে কি আপনি যখন আপনার কাছে ইমেজ কম আছে, আপনি অগমেন্টেশন করলেন, হ্যাঁ? বা আপনি দেখা গেল যে প্রিটেন্ড মডেল ইউজ করতে পারেন, ওকে? বা প্রিটেন্ড মডেল কোনটা করবেন, ওকে? বা কম্পিউটার ভিশন কি এড করবেন কিনা? আমি যদি এটাতে কম্পিউটার ভিশন এড না করতাম তাহলে কি প্রবলেমটা হতো? আমার যে ফুল ইমেজ আছে, ফুল ইমেজটাকে অ্যাজ এ আ ইমেজ ফেস মনে করে ও ফ্লাস্কে হচ্ছে কাজ করতো বা ডিটেক্ট করতো। সো ওইটা তো না। তো যাই হোক, উম তো এটাই আরকি। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ডে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আরো ওয়ার্কশপের ব্যবস্থা করব। আ এবং যেহেতু আমি বলেছি বা আপনি হচ্ছে ইন্টারেস্টেড আছেন থিওরি, আপনি ভাইয়া কি ডিপ লার্নিং এর থিওরির কথা বলেছেন? আসলে একদম ব্রেইন থেকে সিরিয়াল কি বের করতে পারলে আরো ভালো আসলে। আর জি, আপনি যে কথা নিয়ে পড়তে পারবে না। জি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে বিষয়টা দেখব। ওকে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে মেবি আজকের জন্য ক্লোজ করে দেব। ভাই আপনি কিছু বলবেন? আ লোস জি ভাই, আপনি মেবি আপনি একটু ক্লোজ করে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আশা করি যে সকলে যারা আজকে আমরা ছিলাম উপস্থিত সবাই এই সেশনটা ভালো তো করছি, এনজয় করছি, নতুন কিছু শিখতে পারছি। তো আশা করি আমরা নেক্সট যে আমরা আমাদের যে সেশনগুলো থাকবে আপনারা আপনাদের ফ্রেন্ড যারা ইন্টারেস্টেড আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করবেন এবং তাদেরকে নিয়ে যুক্ত হবে। ধন্যবাদ।